আচ্ছা, লোডশেডিং এর আগে যতটুকু দেখছিলেন এই জিনিসটা আমরা বুঝাচ্ছিলাম না। প্রথমে হচ্ছে একটা প্যারেন্ট এলিমেন্ট নিচ্ছি আমরা, ওটা ক্লাসের নামও দিচ্ছি কি প্যারেন্ট এলিমেন্ট। এর ভিতরে আবার একটা ডিভ নিচ্ছি, সেটার নাম রাখছি আমরা, সেটা ক্লাস রাখছি কি চাইল্ড এলিমেন্ট। তাহলে আসলে আবার স্টারের মধ্যে আমরা স্টারিংটা করি প্যারেন্ট এলিমেন্ট। আচ্ছা, এখানে একটু দেখি। আচ্ছা, আগে এটা দিই ব্যাকগ্রাউন্ড কালার। এই কালারের একটা জিনিসও দেখা যায় তোমাকে। নর্মালি আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করি আমরা কিন্তু এভাবে কালার রেড, ব্লু, গ্রিন এরকম লিখি না, ঠিক আছে? কালারে আপনার কোড থাকে, কালারে বেশ কয়েকটা কোড থাকে, এর মধ্যে RGB কোড ব্যবহার করা হয়, হেক্সা কোড ব্যবহার করা হয়। আমি যদি এখানে কালার কোড লিখে সার্চ দিই, দেখেন এখানে দুই রকম, যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় একটা হচ্ছে হেক্সা, একটা হচ্ছে কি RGB। RGB আর হচ্ছে হেক্সা, দুটোর মধ্যে হচ্ছে একটা ফরম্যাট। এটুকু কি আবার দেখা গেছে? কালার পিকার আসছে। তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা কালার পিক করলে এখানে আমি দুইটা ভ্যালু পাবো, একটা হচ্ছে হেক্সা ফরম্যাটে, একটা হচ্ছে কি RGB ফরম্যাটে। তো যার যেটা ব্যবহার হয়, আমরা নর্মালি হেক্সাও ব্যবহার করে, অনেক জায়গায় RGBও ব্যবহার করে। তো আমরা হচ্ছে এখানে হেক্সা ব্যবহার করবো। তো একটা কালার আছে আমার পছন্দ মতো, আমি একটু নেই, এই কোডটা আমি নিব, নিয়ে আমরা যেখানে কালারের মধ্যে, যেখানে আমরা যে কোনো কালার, শুধু টেক্সট কালার হোক, ব্যাকগ্রাউন্ড কালার হোক, যেখানে আমরা গ্রিন, রেড লিখতাম, সেখানে যদি আমি জাস্ট কোডটা বসা দিই তাহলে আমার সেই কালারটা কি চলে আসবে। আমরা যদি আউটপুটটা দেখি, আশা করি কালারটা আসছে। হাইট, আচ্ছা হাইট বাড়ানো ভুল করছি। তাহলে দেখবেন যে এই কালারটা চলে আসছে, ঠিক আছে? তো আমার হচ্ছে আগের কালারটা এনে নিই, আর একটু লাইট হবে এই কালারটা। নিলাম আর কোডটা এখানে বসালাম। আর যদি হচ্ছে আমি পেজটাকে রিফ্রেশ করি, তো একটা কালার আসছে। মনে হচ্ছে এটাই ভালো ছিল। আচ্ছা, খেয়াল করবেন আপনারা, এই যে আমরা যখন হাইব্রিড নেওয়ার পরে কিন্তু এই যে দেখুন হোয়াইট দেখা যাচ্ছে না চারপাশে? এই চারপাশে হোয়াইট হচ্ছে আপনার ব্রাউজারের কি থাকে, ডিফল্ট একটা মার্জিন থাকে ব্রাউজারে। আপনি যখন আপনার HTML ফাইলটা ওপেন করবেন ব্রাউজারে, সে ব্রাউজারে কি থাকবে, ডিফল্ট মার্জিন আর পেডিং থাকে। তো এই ডিফল্ট মার্জিন আর পেডিংটা আপনি কিভাবে বাদ দিতে পারেন, সেটার জন্য আপনি স্টার স্টার দিয়ে সেটার ভিতরে যদি আপনি লেখেন পেডিং 0, মার্জিন 0, ঠিক আছে? এই স্টার এটা হচ্ছে মূলত ব্রাউজারের জন্য। তো এই স্টার দিয়ে আমরা যদি পেডিং 0 আর মার্জিন 0 দিই, তাহলে আশা করি যে এই গ্যাপটা চলে যাবে না, দেখছেন? ব্রাউজারের যে স্টার পেডিংটা সেটা কি চলে গেছে। তো
তো আমাদের এটা কিন্তু সবসময় করা লাগবে, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটে যদি এক্সট্রা মার্জিন বা পেডিং থাকে সেটা কিন্তু প্রবলেম করে, ডিজাইনটা ঠিক মতো আসে না। সো ম্যাক্সিমাম হচ্ছে প্রথমেই সিএসএস শুরু করার প্রথমে স্টার্ট দিয়ে তারপরে পেডিং মার্জিন 0 দিয়ে রাখবেন, তারপর হচ্ছে আপনার স্টাইলটা করবেন। আর এখানে দেখবেন যে আমরা হার্ডউইট এতদিন যা ব্যবহার করছি 100 পিক্সেল, 200 পিক্সেল, 300 পিক্সেল, আজকে আমরা ব্যবহার করছি কি ভিএইচ। ভিএইচ হচ্ছে ভিউ হাইট, মানে হচ্ছে আপনি যতটুকু হাইট দেখতে পারতেছেন একটা স্ক্রিনের পুরো হাইটটাই কি সে নিয়ে নেবে, এটা হচ্ছে ভিএইচ। আমরা যদি পিক্সেল দিতাম এখানে 100 পিক্সেল, রিফ্রেশ করলে সে 100 পিক্সেল হচ্ছে এতটুকু, সে এতটুকু নিল। কিন্তু আমি যদি ভিএইচ ইউজ করি তাহলে সে স্ক্রিনের পুরো হাইটটা এসে নিয়ে নেবে। স্ক্রিন ছোট হলে যতটুকু ছোট হোক, যতটুকু হাইট আছে পুরো হাইটটাই নিয়ে নেবে, ঠিক যত বড় মনিটরই হোক না কেন যতটুকু হাইট আছে পুরোটাই সে নিয়ে নেবে। তাহলে আমি হচ্ছে ভিএইচ দিয়ে পুরো হাইটটাই নিয়ে নিলাম, কারণ আমাদের কাজ হচ্ছে একটা ডিপ নিব এবং সেই ডিপটাকে কোথায় রাখবো, আমরা স্ক্রিনের একদম সেন্টারে রাখবো। ঠিক আছে, আমাদের কাজের উদ্দেশ্য হচ্ছে এটাই যে একটা ডিপ নিব এবং সেটা কোথায় থাকবে, স্ক্রিনের সেন্টারে। তো এই যে আমরা ভিতরে যে ডিপটা নিয়েছি 4 এলিমেন্ট, সেটা মূলত হচ্ছে আমার পুরো স্ক্রিনের মাঝখানে থাকবে। তো আমি প্যারেন্ট এলিমেন্টের হাইট দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, তারপরে হচ্ছে আমি যদি চাইল্ড এলিমেন্ট, আমার স্ক্রিনে এখনো চাইল্ড এলিমেন্ট দেখা যায় না, দেখা যাবে যদি আমি হাইট উইথ দিয়ে দিই, HEIGST হাইট 100 পিক্সেল দিয়ে দিলাম। আর হচ্ছে আমি যদি উইথ দিয়ে WIDTH উইথ 100 পিক্সেল দিয়ে দিলাম। এখন যদি আপনি পেজটাকে রিফ্রেশ করেন দেখবেন না, কারণ হচ্ছে কালার নাই। তো ব্যাকগ্রাউন্ড কালারটাও আমি দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এখান থেকে একটা কোড নিয়ে আসি। কালার কোডটা নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তো এখন যদি আমি পেজটা রিফ্রেশ করি আপনি দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড এই চাইল্ড ডিপটা, ঠিক আছে, সেটা এখানে আছে। তো এইটাকে আমাকে নিয়ে আসতে হবে কোথায়, একদম সেন্টার। তো তার জন্য যেটা করতে হবে, আমরা ফ্লেক্স ব্যবহার করি সেটাকে সেন্টারে নিয়ে আসবো। তো ফ্লেক্স ব্যবহার করতে হলে আমাকে কি করতে হয়, মাদার যে কন্টেনারটা থাকে সেটার মধ্যে কি করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করতে হবে। আপনি যদি চাইল্ড এলিমেন্টের ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না। কোথায় ব্যবহার করতে হবে, প্যারেন্টের মধ্যে, ঠিক আছে, প্যারেন্টের ভিতরে। তো প্যারেন্টের মধ্যে আমাকে দিতে হবে কি, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স। তো আপনি যদি পেজটা রিফ্রেশ করেন কোনো চেঞ্জ দেখতে পারবেন না। তো চেঞ্জটা তখনই দেখবেন যখন আপনি যদি এখানে এবার আমাদের এই ধরেন যে আমি চাচ্ছি যে এই জিনিসটা হচ্ছে মাঝখানে আসুক। তাহলে মাঝখানে আসলে আমাকে কি করতে হবে, 1 অক্ষ বরাবর সাইলেন্ট করলে ভালো হতো, জাস্টিফাই কন্টেন্ট, সরি জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে আমার সেন্টার, আর হচ্ছে অ্যালাইন আইটেমস হচ্ছে সেন্টার। তাহলে দেখেন আমার এটা চলে আসছে। তো এখানে জাস্ট 3টা জিনিস ব্যবহার করতে হয়েছে, আর বাকি জিনিসগুলো তো হাইড উইথ এটা ফিক্স করার জন্য কালারটা কি ইউজ করছি, ডিসপ্লে আমরা ফ্লেক্স ব্যবহার করছি। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে কি হবে, সেটা X অক্ষ বরাবর কি আসবে, মাঝখানে আসবে। আর অ্যালাইন আইটেম দিলে সেটা Y অক্ষ বরাবর কি আসবে, মাঝখানে আসবে। আমি যদি শুধু একটা ইউজ করে দেখেন, জাস্টিফাই কন্টেন্ট দিলাম, তাহলে সেটা কোথায় থাকবে এখন বলেন তো, পজিশনটা কই থাকতে পারে। পেজটা যদি রিফ্রেশ দেন সেই কিন্তু তার ওই লাইন বরাবর মাঝখানে চলে আসছে। এখন সেটাকে আমার এই Y অক্ষ বরাবর মাঝখানে নিয়ে আসতে হলে কি দিতে হবে, অ্যালাইন আইটেমস সেন্টার। তো অ্যালাইন আইটেম সেন্টার দিলে সেটা একদম মাঝখানে বরাবর চলে আসবে। বুঝা গেছে? তো এই জিনিসটা সবাই একটু প্র্যাকটিস করেন।